নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার আজ পুরো দিন তোমাকে নিয়ে কি ভাববে, মানে কি ভাবতে চলেছে। তোমার পার্টনারের ফিলিংস কি হবে আজ পুরো দিন তোমাকে নিয়ে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু তোমার সঙ্গে রেজোনেট করবে সেটুকুই তোমার রিডিং, আর বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও 3 বার 9 বার। স্ট্রেংথ, ওকে। লাভার্স, ওকে। তোমার সঙ্গে সোল কানেকশন ফিল হবে, নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসবে, কারণ সে হ্যাং এখন নিজের লাইফে। তোমার কাছে আসার ইচ্ছা হবে। নাইট অফ সোয়ার্ড, তোমাকে স্টেবিলিটি দেওয়ার জন্য তোমার কাছে আসার খুব ইচ্ছা হবে তার আজ পুরো দিন। কিং অফ সোয়ার্ড, এটা দেখতে হবে, এটাও ক্লারিফাই করে দেখব, তারপরে বলছি। তোমার সঙ্গে এখন সে না আগে যেতে চায়, সব কিছু চায় তোমার সঙ্গে। ওকে লাভার্সের নিচেই জাস্টিস, তোমাকে জাস্টিস দেওয়ার কথা ভাববে। আর হ্যাং কারণ তোমাকে চিট করেছিল, মানে অনেক ইগোয়েস্টিক ছিল, এটা মনে হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। ইগোকে জিতিয়েছিল। ওকে তোমার কাছে আসবে, বললাম না, নাইটের এনার্জি মুভমেন্টে তোমার কাছে আসার কথা ভাববে, কারণ আবার 2 অফ কাপস, তোমার সঙ্গে সেই সোল কানেকশন ফিল হবে। ওকে দেখো, কিং অফ সোয়ার্ড, কুইন অফ সোয়ার্ড, এটা কাপালের কার্ড। এখানেও লাভার্স এসেছে, এখানেও 2 অফ কাপস এসেছে। তোমাকে নিয়ে অনেক বেশি তার একটা সেই ভালোবাসা, লাভ ফিল হবে, মানে আজ পুরো দিন। ইয়েস, তোমার পার্টনারের এনার্জি এটা দেখো, তোমাকে চিট করেছিল, মানে এখানে ইগোয়েস্টিক ছিল, ইগোকে জিতিয়েছিল, আর এখানে একদম কনফিডেন্টের সঙ্গে তোমাকে চিট করেছিল। আর তোমার কাছে আসতে চাইবে। ওকে, এটাও তোমার পার্টনারে, তুমি তার উইশ ফুলফিলমেন্ট, আর কোনো নেগেটিভিটিতে নজর দিতে চায় না, সে এখন শুধু তোমার কাছে আসতে চায়। এম্পেরর, আবার দেখো নাইট অফ কাপস, তোমার কাছে আসার তার অনেক ইচ্ছা হবে আজ পুরো দিন। চলো ক্লারিফাই করে নিই। Clarify strength, clarify strength, clarify strength, clarify strength, clarify strength, clarify strength. তুমি না এখন অনেক হ্যাপি নিজের লাইফে, মানে সেই জন্যে আগের মতো আর ইজিলি যখন মন করবে চলে যাবে, যখন মন করবে তোমার কাছে চলে আসবে, মানে সেটা এখন আর হবে না, সেই জন্যে স্ট্রেংথ। লাভার্স, ক্লারিফাই লাভার্স, ক্লারিফাই লাভার্স, ক্লারিফাই লাভার্স, ক্লারিফাই লাভার্স, ক্লারিফাই লাভার্স। আবার জাস্টিস, দেখো লাভার্সের নিচে এসেছিল জাস্টিস, আবার জাস্টিস। তোমার সঙ্গে না আজ পুরো দিন তার একটা সোল কানেকশন ফিল হবে, লাভার্সের মতো ফিল হবে, সেই জন্য তোমাকে জাস্টিস দেওয়ার কথা ভাববে। ওকে, হ্যারোফেন্ট, এটা না ক্লারিফাই করে তারপরে বলছি। নাইট অফ সোয়ার্ড, নাইট অফ সোয়ার্ড, ক্লারিফাই, নাইট অফ সোয়ার্ড, নাইট অফ সোয়ার্ড, ক্লারিফাই, নাইট অফ সোয়ার্ড, নাইট অফ সোয়ার্ড। পেজ অফ কাপস, তোমার জন্যে না অনেক বেশি ইমোশনাল হবে। তোমার ওকে, এস অফ পেন্টিকেলসকে ক্লারিফাই করেছে এস অফ ওয়ান্ডস, তোমাকে স্টেবিলিটি, তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট করার ইচ্ছা হবে। কিং অফ সোয়ার্ড, কিং অফ সোয়ার্ড, কিং অফ সোয়ার্ড, কিং অফ সোয়ার্ড, কিং অফ সোয়ার্ড। হ্যাঁ, এটা তোমার পার্টনারের এনার্জি। আমি বললাম না, পাস্টে দেখো অনেক বেশি কনফিউজ ছিল, তার মনে হতো তার কাছে অনেক অপশান আছে। নাইট অফ কাপস,
Nine of Cups, Nine of Cups. Clarify, Nine of Cups, Nine of Cups. অনেক বেশি স্যাড হবে, তাও প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করবে, তার মনে হবে তুমি তার উইশ ফুলফিলমেন্ট। ক্লারিফাই এম্পায়ার, ক্লারিফাই এম্পায়ার, ক্লারিফাই এম্পায়ার, ক্লারিফাই এম্পায়ার, ক্লারিফাই এম্পায়ার, ক্লারিফাই এম্পায়ার, ক্লারিফাই। নাইট অফ ওয়ান্স, তার তোমার কাছে আসার না অনেক ইচ্ছে হবে, অনেক অনেক প্যাশনেট এনার্জি হবে। Six of Wands, Six of Wands, clarify Six of Wands, Six of Wands. পেজ অফ ওয়ান্স, তোমার সঙ্গে না আজ তার মনে হবে তোমার সঙ্গে তার মানে এই রিলেশনশিপে অনেক গ্রোথ আছে, মানে সে সেই সব ভাববে, ফিউচারের কথা ভাববে, মানে কত পোটেনশিয়ালিটি, কত গ্রোথ আছে তোমাদের এই সম্পর্কে, সেই সব ভাববে আজ। ক্লারিফাই জাস্টিস, ক্লারিফাই জাস্টিস, ক্লারিফাই। সেই জন্যেই তোমাকে জাস্টিস দেওয়ার ইচ্ছে হবে, দুবার এসেছে জাস্টিস। কিং অফ সোয়ার্ড, এখানে দেখো কিং অফ সোয়ার্ড, এখানেও কিং অফ সোয়ার্ড। এটা তোমার পার্টনারের এনার্জি, তোমার সঙ্গে এত ইগোস্টিক ছিল, মাইন্ডস গেম খেলেছে, সেই জন্যেই তোমাকে জাস্টিস দিতে চাইবে যা করেছে পাস্টে। ফাইভ অফ সোয়ার্ড, ক্লারিফাই ফাইভ অফ সোয়ার্ড, 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 ফাইভ অফ সোয়ার্ড। কিং অফ ওয়ান্স, অনেক বেশি প্যাশনেট এনার্জি হবে, এবার প্র্যাকটিক্যালিটির সঙ্গে ভাবার চেষ্টা করবে। টু অফ কাপস, টু অফ কাপস, টু অফ কাপস, টু অফ কাপস, ক্লারিফাই টু অফ কাপস। এ তো আসবেই, তোমার সঙ্গে সোল কানেকশন ফিল হবে, কিন্তু আবার দেখো টু অফ সোয়ার্ড, একদম ফেসে যাবে হেড আর হার্টের মধ্যে। কুইন অফ সোয়ার্ড, কুইন অফ সোয়ার্ড, ক্লারিফাই কুইন অফ সোয়ার্ড। অনেক ব্যালেন্স করার চেষ্টা করবে। সেভেন অফ সোয়ার্ড, সেভেন অফ সোয়ার্ড, ক্লারিফাই সেভেন অফ সোয়ার্ড, সেভেন অফ সোয়ার্ড। নাইট অফ সোয়ার্ড, তোমার কাছে আসতে চাইবে, এটা পাস্ট এনার্জি কি প্রেজেন্ট এটা দেখতে হবে, ঠিক আছে? দুবার এসেছে নাইট অফ সোয়ার্ড, কিন্তু এটা আমার মনে হচ্ছে পাস্ট এনার্জি। ক্লারিফাই দ্য চ্যারিয়ট, ক্লারিফাই দ্য চ্যারিয়ট, ক্লারিফাই দ্য চ্যারিয়ট। তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট করার ইচ্ছা হবে। ওকে, নাইট অফ কাপস, বটম অফ দ্য ডেক, নাইট অফ কাপস, নাইট অফ কাপস। অনেক বেশি নিজের ইনটিউশনকে শুনবে। আর দেখো হ্যাংম্যান দুবার এসেছে, এই কার্ডটাকে ক্লারিফাই করে দেখি, দাঁড়াও। সেভেন অফ সোয়ার্ড কে নাইট অফ সোয়ার্ড কেন ক্লারিফাই করছে? সেভেন অফ সোয়ার্ড কে নাইট অফ সোয়ার্ড, সেভেন অফ সোয়ার্ড কে নাইট অফ সোয়ার্ড কেন ক্লারিফাই করেছে? সেভেন অফ সোয়ার্ড কে নাইট অফ সোয়ার্ড। হর হর মহাদেব। হ্যাঁ, হ্যারোফেন্ট, লাভার্স। দেখো হ্যারোফেন্টের নিচে এসেছে লাভার্স, মানে আজ তার মনে হবে সে তোমাকে বিয়ে করবে, একদম ট্র্যাডিশনাল ম্যারেজ, নিচেই লাভার্স, তোমার সঙ্গে তার সোল কানেকশন ফিল হবে। এটা দেখো পাস্টে তোমার পার্টনার তুমি যে এত ভালোবাসা দিয়েছিলে তার তাতে না কোনো যায় আসতো না, একদম মানে সেই তোমাকে ইম্পর্টেন্স দেয়নি, মানে কেউ যখন আমাকে ভালোবাসছে আমার একটা সেই থ্যাঙ্কফুল, মানে এই যে নেচার, এসব কিছু ছিল না তোমার পার্টনারে। সে ভাবতো আমি তো ভালোবাসার মতোই, মানে সবাই আমার টুয়ার্ডস অ্যাট্রাক্ট হয়, সেই জন্যই তুমিও ভালোবাসছো তাকে, মানে তার মধ্যে না এরকম একটা ইগো ছিল, আর সেই জন্যই তোমাকে ছেড়ে দিয়েছিল। দেখো অনেকে ক্লোজারও পাওনি, মানে তুমি বুঝতেই পারোনি কেন ছেড়ে দিল, কেন টাওয়ার মুভমেন্ট আসলো, কেন সম্পর্কটা ভেঙে গেল, সাডেনলি কেন এই সম্পর্কটা ভেঙে গেল। তো সেই জন্যে তোমার পার্টনারের না আজ অনেক বেশি নিজের উপরে রাগ হবে, তার একটা মানে সে অনেক খারাপ লাগবে যে তোমাকে এইভাবে চিট করেছিল, সেই জন্য আজকে তোমাকে স্টক করবে সোশ্যাল মিডিয়ায় কোনো ফেক অ্যাকাউন্ট থেকে। যদি নিজে ব্লক করে দিয়ে থাকে তো খুলে খুলে দেখবে, আর যদি তুমি ব্লক করো কোনো ফেক অ্যাকাউন্ট থেকে, আশেপাশে থাকলে তোমাকে স্পাই করবে, তোমাকে নিয়ে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে আজ পুরো দিন। এই যে পাস্টে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, অনেক বেশি ইগোয়েস্টিক ছিল, একদম মাইন্ডস গেম খেলতো, মানে সেই সব কিছু না লজিক্যালি করতো তোমার পার্টনার তখন। আর তোমার পার্টনারের তখন মনে হতো আমার কাছে অনেক অপশান আছে।
হ্যাঁ, এরকমই মনে হতো, কিন্তু যখন সেই অপশানের কাছে গেছে, এক্সপ্লোর করেছে, তখন বুঝতে পেরেছে সেই দূর থেকে তো সবকিছু ভালো লাগে, কাছে গেলেই না বোঝা যায় রিয়েলিটিটা কি। এখানেও এম্পারার এসেছে। তোমার পার্টনার ভাবতো তার কথাই শেষ, সে যেটা চায় সেটাই ঠিক, সে যেটা বলবে সেটাই ঠিক। আর এখন দেখো, আজ তার মনে হবে অনেক প্যাশনেট এনার্জি তোমার টুয়ার্ডস, একটা সেই অ্যাট্রাকশন ফিল হবে, ম্যাগনেটিক পুল ফিল হবে, তার মনে হবে তোমার কাছে এক্ষুনি ছুটে চলে আসবে। তুমি তার উইশ ফুলফিলমেন্ট, তার মনে হবে তুমি থাকলে সে সব কিছু অ্যাচিভ করতে পারবে, আর অনেক বেশি ইমোশনাল হবে। তাও দেখো কিং এর এনার্জি তো, সেই ইমোশন আর লজিক এই দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করবে, অনেক বেশি চেষ্টা করবে আজ। সিক্স অফ ওয়ান্স, ইয়েস, তার এখন তোমাকে চাই। মানে আগে যদি মেটেরিয়ালিস্টিক ছিল, ভাবতো যে আমার ক্যারিয়ার সবকিছু, গোল সবকিছু, নিজের ফায়দা দেখতে, এখন ভাবে তুমি থাকলে সে সবকিছু অ্যাচিভ করতে পারবে, আর এখন তার সবকিছু অ্যাচিভ করার জন্য তোমাকেই চাই। তোমার সঙ্গে গ্রোথ তো দেখবে আজ, তার মনে হবে তোমাদের সম্পর্কে অনেক অবস্ট্রাকেল আছে মাঝখানে, কিন্তু তাও অনেক গ্রোথ আছে, তার এরকম মনে হবে। তুমি পাল্টে গেছো, তুমি অনেক পাল্টে গেছো, আগের মতো আর নেই, নিজের উপরে ফোকাস করো এখন বেশি করে। আর তোমার পার্টনারের এটাও মনে হয় তুমি এখন আর তার উপরে না অত এনার্জি দিতে চাও না। তুমি হয়তো দাও, সারাক্ষণ তাকে নিয়ে ভাবছো, কিন্তু তোমার পার্টনারের সেটা মনে হয়। সেই জন্য নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসছে, কারণ সে আসতে চায় তোমার কাছে, একদম পেশেন্স রেখেছে, পিওরিটির সঙ্গে এখন সবকিছু করতে চায়। সে আর কোনো নেগেটিভিটিতে নজর দিতে চায় না, শুধু তোমার কাছে আসতে চায়, তার গোল এখন তুমি। আজ তার এটা ভীষণভাবে মনে হবে, সে আর কোনো কিছুতে নজর দিতে চায় না, কারোর কথা শুনে, মানে অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়ে যেত লোকের কথায়, এখন আর সেসব দিকে নজর দিতে চায় না। তার এখন তোমার সঙ্গে নিউ বিগনিং চায়, আজ তার মনে হবে সে একটা ফ্রেশ স্টার্ট করতে চায়, যত অবস্ট্রাকেল আসুক সব কিছুর সঙ্গে সে লড়তে রাজি, পাস্টকে ভুলে সে এই সম্পর্কে এবার রিস্ক নিতে চায়। কারণ দেখো, তোমার পার্টনারের এনলাইটমেন্ট হচ্ছে, দেখো সে মানে নিজের ইনটিউশনকে শুনছে, নিজের ইনার ভয়েসকে শুনছে, আজ সে নিজের ইনার ভয়েসকে শুনবে, ইনটিউশনকে শুনবে, আর অনেক প্যাশনেট ফিল হবে তার। এটা ওয়ান্স ফায়ার এনার্জি প্যাশনকে দেখায়, তার মনে হবে একটা প্যাশনেট নিউ বিগনিং করার, একদম স্টেবিলিটি দেয়ার, এটাও নিউ বিগনিং। দেখো একদম লং টার্ম নিউ বিগনিং, মানে সারা জীবনের জন্য। আগে যদি কমিটমেন্ট ইস্যু ছিল তোমার পার্টনারের, সেটা কিন্তু এখন আর নেই। আজ তার মনে হবে সে তোমাকে কমিটমেন্ট দেবে, একদম স্টেবিলিটি দেবে, লং টার্মের জন্য কমিটমেন্ট দেবে। অনেক বেশি স্যাড হবে। দেখো এখানেও নাইট অফ সোয়ার্ড, এখানেও নাইট অফ সোয়ার্ড, এটা তোমাকে ছেড়ে গিয়েছিল আর এটা তোমার কাছে আসতে চায়, নাইটের এনার্জি। পেজ অফ কাপস, অনেক বেশি ইমোশনাল হবে তোমাকে নিয়ে, কারণ তোমার কাছে আসতে চাই। আসতে চেয়ে কি করবে, ডুয়েলিটিতে ফেসে আছে। কেন ডুয়েলিটিতে ফেসে আছে তুমি দেখো, কুইন অফ সর্ড, তোমার অনেক ট্রান্সফরমেশন হয়েছে, তুমি সব জানো তোমার পার্টনার কি কি করেছে তোমার সঙ্গে, সেটা তোমার পার্টনারও ভালো করে জানে। তুমি আসলে তার একটাও এক্সপ্লেনেশন মানবে না, আর সে বললে তুমি ভাববে সে মিথ্যে বলছে। তুমি সব জানো, তুমি অনেক পাল্টে গেছো। তোমার পার্টনার এখন ব্যালেন্স করতে চায় সব কিছুর মধ্যে, তুমি যে পাল্টে গেছো সেই জন্যেই আবার দেখো টু, একদম ডুয়েলিটিতে ফেসে যাবে। এত ভালোবাসা ফিল হবে তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে এত প্যাশনেট অ্যাট্রাকশন ফিল হবে, মানে তার হার্ট তো বলবে যে সে তোমাকে ভালোবাসে, যা আবার হেড বলবে না তুমি পাল্টে গেছো, আসলে মানবে না, একদম ক্রস রোডে দাঁড়িয়ে থাকবে। দেখো তোমার সঙ্গে, তাও দেখো টু অফ কাপসকে ক্লারিফাই করেছে টু অফ সোয়ার্ড, তোমার সঙ্গে সোল কানেকশন ফিল হবে ভীষণ ভাবে, তাও দেখো সেই ক্রস রোডেই দাঁড়িয়ে থাকবে। তোমার সঙ্গে তার একটা সোল কানেকশন ফিল হবে, তার মনে হবে এটা ডিভাইন লাভ, ভগবানের বানানো ভালোবাসা, রিলেশনশিপ, যেটা তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন আছে, মানে সোলমেট, টুইন ফ্লেম, কিছু হতে পারো তোমরা। তোমার পার্টনার না জানলেও সে ভাববে কিছু তো আছে, সে তোমাকে আগে থেকে চেনে, তোমাদের মধ্যে কিছু আছে যে যে জিনিসটা জন্য সে তোমাকে ভুলতে পারে না। সে মুভ অন করার চেষ্টা করেছে, অনেক অপশন ছিল তার কাছে, সে মুভ অন করতে পারেনি। আর সে না আহ, আগে যা করেছে করেছে, তোমার পরে না, মানে তোমার সঙ্গে আসার পরেই বুঝেছে যে ভালোবাসা কি, তুমিই বুঝিয়েছো। তো সেটাই তার মনে হবে যে কোনো ডিভাইন ইন্টারভেনশন আছে এই সম্পর্কে, সেই জন্যে তার আজ অনেক মনে হবে তোমাকে সরি বলবে, তোমাকে জাস্টিস দেবে, আর তোমার সঙ্গে ইকুয়াল গিভ এন্ড টেক করবে। আর দেখো এটা ডিভাইন ইন্টারভেনশন, লাভার্স মানে ভগবানের বানানো রিলেশনশিপ, তাই যেই আসুক না কেন এই সম্পর্ক কখনো ভাঙবে না।
সেই বলে না, রাস্তা যদি আলাদাও হয় ডেস্টিনেশন একই তোমাদের দুজনের। তো এটাও ডিভাইনের কার্ড, নিউট্রাল কার্ড, তো তোমার পার্টনারও কার্মা পাচ্ছে, সেই জন্যই তো জাস্টিস দিতে চায়। এই যে তোমাকে ছেড়ে গিয়েছিল, কোনো ক্লোজার দেয়নি অনেকের, আর কি জন্য সম্পর্ক ভেঙেছে তোমরা বুঝতেও পারোনি, সেই জন্য তোমার পার্টনারের না অনেক সরি বলতে ইচ্ছে হবে। দেখো আবার জাস্টিস, তোমাকে জাস্টিস দিতে ইচ্ছা হবে, কারণ সে যে তোমাকে ছেড়ে গিয়েছিল, ক্লোজার দেয়নি, বা যেভাবে ব্রেকআপ হয়েছিল সেটা তুমি ডিজার্ভ করতে না, তোমার পার্টনারের মনে হবে। অনেক ইগো ছিল, অনেক ইগোস্টিক ছিল তোমার পার্টনার, নিজের ইগোর আগে কিছুই দেখতো না, তার ইগোকে স্যাটিসফাই করাই মানে তার কাজ ছিল। এরকম ইগো স্যাটিসফাই হলে তার মনে হতো সে জিতে গেছে। আর এখন আজ মনে হবে সে একদম প্র্যাকটিক্যাল হয়ে কোনো ডিসিশন নিতে চায়, একদম প্যাশনেট কোনো ডিসিশন তোমার জন্য নেয়ার কথা ভাববে আজ। ওকে, তোমার পার্টনার কোথাও স্টাক, দেখো একদম বেঁধে আছে, নিজের থটেও হতে পারে। ক্লারিফাই হ্যারোফেন, ক্লারিফাই হ্যারোফেন, ক্লারিফাই হ্যারোফেন, ক্লারিফাই হ্যারোফেন। তোমাকে সরি তো বলতে চায়, এটা পাস্ট এনার্জি। দাঁড়াও, কারোর ইনফ্লুয়েন্স ছিল, কালকে একটা রিডিং করেছিলাম সেখানেও হ্যারোফেন্ট এসেছিল আই থিঙ্ক। কারোর তো ইনফ্লুয়েন্স ছিল তোমাদের সম্পর্কে, কেউ তো কারোর কথা শুনেই সম্পর্কটা নষ্ট করেছে, কারোর কথা মতো চলতো, কিছু তো করেছে তোমার পার্টনার, সেই সব ভেবে ভেবে না আজ অনেক হ্যাং হয়ে যাবে। আর তার মনে হবে তুমি এমপ্রেস, কারোর কথা শুনে তোমার উপরে ট্রাস্ট করেনি, তুমি এত ট্রাস্ট ওর দি, মানে তুমি কমিটমেন্ট ডিজার্ভ করতে, সেই জন্যেই তো তার মনে হবে তোমাকে স্টেবিলিটি দেবে আজ। তুমি অনেক গ্রাউন্ডেড, একদম তুমি অনেক কিছু দিয়েছো, আর সেই সব ভাববে, আর তার মনে হবে সে তোমাকে জাস্টিস দেবে। বললাম না সে কোথাও স্টাক ছিল, পাস্টে ছিল, এখন না, ওটা পাস্টের এনার্জি। আর দেখো সেই আবার কনফিউজড হয়ে যাবে, মানে সেই কারোর কথা শুনে যে তোমাকে চিট করেছিল এখন কি করে আসবে তোমার কাছে, তোমার পার্টনারের এইসব মনে হবে। এখানে দেখো হ্যাংম্যান, দেখো তোমার কাছে আসতে চাই, তোমাকে ভালোবাসার কাপ দেওয়ার কথা ভাববে, সারা জীবন তোমার কাছে থাকার কথা ভাববে, তার মনে হবে তোমার কাছে এক্ষুনি চলে আসবে, তোমাকে স্পেশাল ফিল করাবে, তোমাকে ভালোবাসা দেবে যা পাস্টে কখনো দেয়নি। আর না, নিজের ইনটিউশনকে শুনবে অনেক বেশি, আজকে নিজের ইনটিউশনকে শোনার চেষ্টা করবে। দেখো তার এনলাইটমেন্ট হচ্ছে, দেখো তো সেটাই, নিজের ইনটিউশনকে শুনবে, গাট ফিলিংসকে শুনবে, আর তার ইনার ভয়েস, সে ভেতর থেকে না তার একটা আওয়াজ আসবে যে বলবে যে তোমার কাছে এসে তোমাকে সরি বলতে, তোমার সঙ্গে অনেক ভুল করেছে। চলো একটা কনফেশন চেক করি, আর কি মানে আজ পুরো দিন তোমার পার্টনার আর কি ভাববে। পার্টনারের তরফ থেকে কি কনফেশন রয়েছে, পার্টনাররা কি বলতে চাই, পার্টনারদের তরফ থেকে কি কনফেশন রয়েছে, পার্টনাররা কি বলতে চায়। Our love is real. Trust in us and in the guidance of the higher realm. মানে তোমার পার্টনার বলতে চাচ্ছে যে তোমাদের সম্পর্কটা না ডিভাইন লাভ, তোমাদের সম্পর্কটা রিয়েল। তো সে এটাই বলতে চায় যে মানে যদি তুমি গাইডেন্স পাচ্ছ, তুমিও হয়তো, কারণ লাভার্স এসেছে, দেখো লাভার্স মানে ডিভাইন কানেকশন, যেটা তোমার পার্টনার ফিল করে সেটা তুমিও ফিল করো। তো তুমি যদি কোনো সাইন সিম্বল পাচ্ছ, মানে ইউনিভার্স থেকে কোনো গাইডেন্স পাচ্ছ, সেটা না রিয়েল, মানে তার উপরে ট্রাস্ট করতে। হ্যাভ ফেথ দ্যাট ইট ইজ সেফ টু লাভ মি অ্যাজ মাচ অ্যাজ আই লাভ ইউ। মানে তোমার পার্টনার, বললাম না তুমি এখন কুইন অফ সোয়ার্ডের এনার্জিতে, তোমার পার্টনার এসে যাই বলুক, যত ভালোবাসা দেখাক, যাই দেখাক, তুমি তার একটাও কথা মানবে না। সেই জন্যই তোমার পার্টনার বলতে চায় যে তোমার পার্টনারকে ভালোবাসা তোমার জন্য সেফ, সে আর চিট করবে না, মানে যতটা সে তোমাকে ভালোবাসে তুমিও তাকে ততটাই ভালোবাসতে পারো। আওয়ার ইউনিয়ন ইজ প্রোটেক্টেড বাই অ্যাঞ্জেলস অ্যান্ড উই আর ডেস্টাইন টু বি টুগেদার। মানে তোমাদের রিউনিয়ন হবেই, আমি বললাম না তোমাদের রাস্তা আলাদা হতে পারে কিন্তু ডেস্টিনেশন একদম একই। দেখো
তো তোমাদের রিউনিয়ন হবেই, মানে এটা ডেস্টাইন, তোমরা যে এক হবে সেটা ভগবান ডিসাইড করে রেখেছে। আওয়ার লাভ ইজ ট্রু, ডিভাইন অ্যান্ড আনকন্ডিশনাল। মানে তোমাদের কানেকশনটা ডিভাইন লাভ আর একদম আনকন্ডিশনাল ভালোবাসা, এটাই আমি বলেছিলাম লাভার্সে। তো ইয়েস, আজ পুরো দিন তোমার পার্টনার তোমাকে নিয়ে এটাই ভাববে। এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।